নমস্কার বন্ধুরা, হোমস কিচেন শুভেন্দু চ্যানেলে সবাইকে স্বাগত। আজকে তোমাদেরকে ঘরোয়াভাবে সয়াবিন আর ডিম দিয়ে একসাথে কারি রেসিপি বানিয়ে দেখাবো বন্ধুরা। আপনারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন বন্ধুরা। প্রথমে কড়াইতে অল্প একটু সর্ষের তেল দিয়ে দেব। এদিকে ডিম সেদ্ধ করে মাঝখান থেকে চেলা করে রেখেছি। অল্প একটু লবণ, অল্প একটু হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কার গুঁড়ো, ডিমটা ভালো করে মাখিয়ে নেব। সুন্দরভাবে নুন হলুদ মাখানো হয়ে গেছে, এবার ডিমটা ভেজে নেব। বেশি কড়া করে ভাজবো না, হালকা হালকা করে একটু ডিমটা ভেজে নেব। ডিমটা ভাজা হয়ে গিয়েছে, এবারে একটি পাত্রের মধ্যে একে একে ডিম ভাজাগুলি তুলে নেব। ওই তেলের মধ্যে দিয়ে দেব তেজপাতা, হাফ চামচ মতন গোটা জিরে আর দুটো পেঁয়াজ কুচি করে রেখেছি দিয়ে দেব। দিয়ে পেঁয়াজটা করে ভালো করে নেড়েচেড়ে লাল লাল করে একটু ভেজে নেব। আদা রসুন একসঙ্গে বেটে রেখেছি, পরিমাণ মতন দিয়ে দেব। তারপরে দিয়ে দেব স্বাদ মতো লবণ, হাফ চামচ মতন হলুদ গুঁড়ো, হাফ চামচ মতন লঙ্কার গুঁড়ো, হাফ চামচ মতন জিরে গুঁড়ো, হাফ চামচ মতন ধনে গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে নেড়ে চেড়ে কষাতে থাকবো, যাতে আদা রসুনের কাঁচা গন্ধ না থাকে। তারপরে দিয়ে দেবো একটা টমেটো কুচি, দিয়ে ভালো করে মশলার সাথে একটু কষাতে থাকবো। মশলাটা যাতে কড়ার গায়ে না লেগে যায় তার জন্য অল্প একটু জল দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলাটাকে কষিয়ে নেব। মশলাটা সুন্দরভাবে কষানো হয়ে গিয়েছে, আগে থেকে সিদ্ধ করে রাখা আলু আর দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে কষিয়ে নেব। তারপরে দিয়ে দেব সেদ্ধ করে জল ঝরিয়ে রাখা সোয়াবিনটা দিয়ে দেব। দিয়ে ভালো করে মশলার সাথে কষাতে থাকব। স্বাদের জন্য অল্প একটু চিনি দিয়ে দেব। ভালো করে সয়াবিন আর আলুটা কষানো হয়ে গিয়েছে, এবারে পরিমাণ মতন জল দিয়ে দেব। ঝোল ফুটে উঠেছে, ভেজে রাখা ডিমটা দিয়ে দেব। দিয়ে একটু নেড়ে চেড়ে মিক্স করে দেব। 5 মিনিটের জন্য সয়াবিন আর আলুটা রান্না হতে দেব। 5 মিনিট পর উপর থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দেব। দিয়ে ভালো করে নেড়ে চেড়ে একটু মিক্স করে দেব। ডিম সয়াবিন কারি রেসিপি একদম রেডি হয়ে গিয়েছে, এবারে একটি পাত্রের মধ্যে নামিয়ে নেব। কাঁচা লঙ্কা দিয়ে একটু সুন্দরভাবে গার্নিশ করে দেব। বন্ধুরা, একবার এরকমভাবে ডিম সয়াবিন কারি রেসিপি বানিয়ে দেখুন। ভাত দিয়ে খেতে খুবই ভালো লাগবে, রুটিও দিয়ে খেতেও খুবই ভালো লাগবে। একবার এরকমভাবে বানিয়ে ট্রাই করে দেখতে পারেন। বন্ধুরা, এই ডিম সয়াবিন কারি রেসিপিটি ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর বেশি বেশি করে শেয়ার করবেন বন্ধুরা। আর হোমস কিচেন শুভেন্দু চ্যানেলটির পাশে থাকবেন বন্ধুরা। নমস্কার।